হবে না। আমাদের পুজো আসছে, দুর্গা পুজো। এখন হচ্ছে মনসা পুজো চলছে, শুরু হয়ে গেছে, চলছে। এরপরে তোমার গণেশ পুজো হবে, তারপরে তোমার আরও মনসা পুজো শ্রাবণ ভাদ্র 2 মাসে চলে। মা সবসময় 12 মাস জাগ্রত। তো যে ধর্মীতে আছো, আমাদের দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো খুব একটা বিশাল বড়, পশ্চিমবাংলা বলো আর সারা ভারতবর্ষ বলো, খুব বিশেষ করে দুর্গা পুজোটা, কালী পুজোটা কলকাতায় বেশি হয়, জগদ্ধাত্রী পুজো সারা ওয়েস্ট বেঙ্গল হয়। তো আমি যেটা বলার জন্যই আমাদের ভাই বোনদের, বয়স্ক জ্যেষ্ঠ আপা, আমার ছোট ছোট বাচ্চাদের জন্য, যে যাদের বাবা মাদের ভালো জামা কাপড় দেওয়ার ক্ষমতা আছে তাদের কথা আলাদা, কিন্তু আমরা যারা খুব সাধারণ, অত্যন্ত সাধারণ, যাদের বাবা মা প্রচণ্ড কম রোজগার করে, বা এখন দেখবে বন্যায় অনেক জায়গায় অনেক জলের সমস্যা, অনেকের বিক্রি বাট্টা নেই, অনেকে এমন চাষের কাজ করে, জমিতে ধান বসে গেলে আর সেভাবে কাজ থাকে না, অনেক জায়গায় বৃষ্টির জন্য যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের জন্য। কিন্তু ওরা এখন যেভাবে টাকা পায়, হিসাব মতন ওরা ঠিকঠাক রাখলে সাধারণের মানুষের থেকে ওরা অনেক বেশি করে। কিন্তু ওদের না সবসময় কাজ হওয়া থেকে ওদের ভুলভ্রান্তি, হয়তো একজন কাজ করে 4জন 5জন খায়, হয়তো সবাই কাজ করে ঠিক ভুলভাল খরচা, নেশাগ্রস্ত জিনিসের উপরে ভীষণ আগ্রহ, বা অনেক কিছু ভুলভাল ডিসিশান নেওয়া, ভুলভাল জায়গায় খরচা করা। তো আমি বলবো, তো যারা যেসব বাচ্চা বা যারা জামা কাপড়, ভালো সাজগোজ, ভালো ক্রিম, ভালো কিছু সুস্থ থাকার জন্য কি করা উচিত? 1 নম্বর, আমরা জামা কাপড় সবসময় কিনবো, ঠিকই কথা, দামি জামা কাপড়ে অনেক দিন টেকে, ঠিকই কথা, কিন্তু আমাদের এখন কম দামে না, আমরা সবই পরবো, সবই আমরা সবসময় স্বপ্ন দেখবো বড় করে, স্বপ্নটা পূরণ হবে ছোট করে। আর যদি আমি 1 ধাপ সিঁড়িতে ওঠার স্বপ্ন দেখি, কালকের আমি কিন্তু 2 ধাপ সিঁড়িতে উঠবো, পরশু 3 ধাপ, আবার অনেক সময় হয়তো সিঁড়িতে না উঠতে উঠতে আবার নিচের দিকে নেমে গেলাম, আবার উঠলাম। সবার তো সময় হয় না। তো আমি বলবো, বিশ্বাস, ভরসা, এইগুলো হচ্ছে খুব জীবনে ভরসা। যে বিশেষ করে যখন খুব শরীর খারাপ হয় বা একাগ্রতা লাগে বা কোনো সমস্যা হয়, তখন যদি মনে করি সবথেকে সান্ত্বনা দেওয়ার আমাদের কাছে মহা ওষুধ আছে, যে আমি পৃথিবীতে একা এসেছি, আমি তো কাউকে সঙ্গে নিয়ে আসিনি, আবার যাব যখন সঙ্গে একাই যাব, একাই এসেছি, একাই যাব। মাঝখানে আমাদের সম্পর্ক, মানে নানান লোকের সাথে, আত্মীয় স্বজন, আত্মবন্ধু, ইতি গোষ্ঠী, কাজের জায়গায়, যে কোনো জায়গায় আমাদের মানুষের সাথে ওই মাঝখানটাই আমাদের জোয়ার ভাটার মতন খেলে, কারোর কম, কারোর বেশি, কারোর আরও বেশি, কারোর খুবই কম, নিম্নমত্ত, সবই লাকের ওপরে ডিপেন্ড করে। তারপরে নিজের, তুমি যদি মনে করো খুব আমার দুঃখ, তো মনে করবো যে কষ্ট, তুমি নিজেকে সান্ত্বনা, আর প্রচণ্ড যারা কষ্ট পাও, প্রচণ্ড যদি জোরে জোরে নিঃশ্বাস ফেলো, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ো, তো এগুলো খুব মহা ওষুধ আছে। আর জামা কাপড় আমরা সবই কিনবো। যারা নেশাগ্রস্ত হও, যারা এই নানান কথায় কথায় আমাদের বাচ্চারা বা আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা যারা স্কুল কলেজে পড়ে, তাদের জন্য আমি বলবো, ওই টুকিটাকি কোনো বাজে খাবার না খেয়ে, ঠিকঠাক ফাস্টফুড, ভুলভাল ফাস্টফুড না খেয়ে ঠিকঠাক খাবার খাও, সুস্থ থাকো, ভালো থাকো। দামি ক্রিম, ভাতের মাড়, দেখবি আমার অনেকগুলোতে দেওয়া আছে, চুল ভালো রাখার জন্য ভাতের মাড়াতে পেজে দেওয়া আছে, সব ভিডিওতে আমার বলা সম্ভব নয়। বয়স্ক জ্যেষ্ঠ থেকে 100 বছর বয়স থেকে আর 5 বছর 7 বছর বয়স অবধি, বা ছোটো ছোটো বাচ্চাদের সব বলাই আছে, ওখানে দেখে নেবে, দেখবে প্রচণ্ড উপকারী। লোকেই তোমায় জিজ্ঞাসা করবে তুমি কী মাখো, লোক কী মাখে তোমাকে জিজ্ঞাসা, তুমি কিনবে না কেন? দামি ক্রিম, দামি ভালো জিনিস, সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে, সবাই। যেদিন তোমার ক্ষমতা থাকবে, যেদিন তুমি নিজে রোজগার করবে, যে বাবা মা দিতে পারেনি বলে কিছু নিজেকে
ক্রিম তোমার কতক্ষণ সুন্দর রাখবে, 24 আওয়ার্স 24 ঘন্টা তোমাকে সুন্দর রাখবে না। কিন্তু হচ্ছে ওই যেগুলো ঘরোয়া পদ্ধতিতে জিনিস আছে, সুন্দর হতে চাও, এখন মুসুম্বি লেবুর জুস খাও, 2-3টে করে মুসুম্বি লেবু খাও। লিভার ভালো রাখা মানে গায়ের রং পরিষ্কার করবে। কাঁচা হলুদটা এই বর্ষাকালে খেও না, কাঁচা হলুদটা খাও আশ্বিন মাস থেকে, মানে সেপ্টেম্বর শেষ হয়ে যাবে, অক্টোবরের মাঝামাঝি খাবে, মানে বৃষ্টিটা শেষ হয়ে যাবে তারপর। কেন বলুন তো, যত দুনিয়ার নোংরা জল ওই হলুদ গাছ যত মূল জাতীয় জিনিস টেনে নেবে। তোমার যতটা কাজ করা হলুদটা জলসে লাগবে। তো এখন হলুদ যত খাবে দুধে ফুটিয়ে খান, গায়ে পিঠে ব্যথা মরবে, গায়ের রং পরিষ্কার হবে, লিভার ভালো থাকবে, হ্যাঁ, ব্লাড পরিষ্কার হবে। এখন হচ্ছে ভাইরাস সিজন টাইম, বাকি আবার পরে বলবো। তো সেইভাবে আমার বোধহয় ভাই বোনের পুজোর জন্য জামা কাপড় কেনার পয়সা জমাও, ভালো সাজের জিনিস, ভালো জুতো, সেইভাবে তোমরা পয়সা খরচা করো। কিছু করে ভালো সৎ পথে ভালো কিছু সবসময় প্রতি বছর টার্গেট রাখবে। আর কোনো ভাই বোন যদি কাউকে কোনো ভালোবেসে কোনো সাহায্য করতে চাও, যদি মনে ইচ্ছে থাকে এখন থেকে শেখো। দেখবে অনেক অসহায় মানুষ, দেখবে এখন বন্যা চারিদিকে অনেক জায়গায় ভেসে যায়। সাধারণ মানুষ, অসহায় মানুষ রোজগার পথে দেওয়ার থেকে যারা হঠাৎ করে বিপদে পড়ে, সেই সব দান সবসময় দূরে করবে। দেখবে অনেক ভাই বোনে যারা স্কুল কলেজে পড়ো বা কোনো ছোটোখাটো চাকরি করো বা ভালো অবস্থা আছে, দেওয়ার মতন ক্ষমতা আছে, তো মানুষকে অন্তত দুটো বাচ্চার দুটো জামা বা দুটো বয়স্ক মানুষের শাড়ি, সায়া ব্লাউজ বা বয়স্ক জ্যেষ্ঠদের মানুষদের দিয়ে দেখো। ওই যে ওরা তোমার কাছে পাওয়ার জন্য যে দৌড়ে আসবে, বা চারিদিকে বন্যায় হঠাৎ ভেসে গেছে যে অসহায় মানুষগুলো, বা কোনো বাচ্চাদের দুধের প্যাকেট, খাবার দাবার, বিস্কুট, এইগুলো দাও। দেখবে তোমরা একদিন সফলতার পথ পাবে। সময়, ধৈর্য আর বিশ্বাস। হয়তো তোমার কাছে তুমি হয়তো রাজপাশা পাবে না, তুমি হয়তো কোটিপতি আরবপতি হবে না, কিন্তু তোমার একটা শান্তি, ভালোবাসা, প্রেম, বিশ্বাস থাকবে। আর জানো তো, ভালো কাজ করলে সবসময় দুঃখ কষ্ট সব। এখানে রামকৃষ্ণদেব কী বলছে, স্বামীজি কী বলছে, স্বামীজি রামকৃষ্ণদেবকে আমি অনেক ভিডিওতে বলেছি, প্রশ্ন করছে যে ঠাকুর, যারা ভালো করে তাদের কেন খারাপ হয়, তাদের সাথে খারাপ হয়, আর যারা খারাপ করে তাদের কেন ভালো হয়? তো ঠাকুর বলছে, তো যে বেশি কষ্ট পায় তাকে হচ্ছে ঈশ্বর, আমরা কি বলি যে আমাদের ভগবান পরীক্ষা করছে। তো বিশ্বাস হচ্ছে তুমি যত হিরেকে ফার্স্ট টাইম একটা কাঁচের টুকরো পাওয়া যায়, তাই না? তাকে যতক্ষণ শিকড়া না ঘষে তার কোয়ালিটি, তার জ্যোতি, তার আলো প্রকাশ বেরোয় না। কিন্তু আমাদের এইভাবে আমরা যখন তামা, পেতল, কাঁসার উপর অনেক দিন না যখন তুলে রাখি বাঁশকে আলমারিতে বা যে জায়গায় রাখে, অনেক দিন থাকার পরে না ময়লা হয়ে যায়, কেমন যত ভালো করে রাখো কেমন হয়ে যায়। ওকে যখন মাজা ঘষা হবে তখন আবার শুনতে হবে। ঠিক আমরা মানুষটা, আমরা যদি বাইরেটা ঠিক চলাফেরা করতে না পারি, ঠিক বুঝতে না পারি, তা আমরা ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আমরা নিজেরা অনেক সময় নিজেকে বুঝতে পারি না। অনেক সময় আমরা খারাপ সঙ্গদোষে খারাপ পথে চলনা হই। তো যার জন্য আর সব ভাই বোনেদের খুব সমস্যা, দুঃখ, কষ্ট, যেসব বয়স্ক ঘর থেকে বাড়ি, তারা আত্মার স্তব শোনো, বগলামুখী শোনো, ধূমাবতী স্তব শোনো, নবগ্রহ নবদুর্গা শোনো, 108টা দুর্গা নাম, কালী নাম, চণ্ডীপাঠ শোনো। দেখবে ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে এসব জানো তো, ধীরে ধীরে দেখবে কোনো মানুষ দেখবে তোমাদের এসব শুনে অনেক আজে বাজে কথা বলছে, দুর্ব্যবহার করছে, বাজে কথা বলছে, হ্যাঁ, তখন তো আমরা দুঃখ পাই, তাই না? আমাদের বাজে কথা বললে, কিছু বললে আমরা দুঃখ পাই। যখন আমরা খারাপ কাজ করি, কিছু করি, তার মানুষকে বলে হয়তো ঝগড়া করি, না তো আমরা দুঃখ পাই না। কেন পাই না? আমি তো নিজে জানি আমি খারাপ কাজটা করছি, তাই না? যখন আমরা ভালো কাজ করি তখন কি হয়, কিছু বললে মানুষ তো আমরা দুঃখ পাই, কষ্ট পাই, সমস্যা হয়।
তো তখন জানবে তুমি ঠিক রাস্তায় ঠিক পথে পড়েছো। তার মানে তুমি মানুষের চোখে পড়ছো, তুমি ভালো কাজ করছো বলেই মানুষ তোমাকে রাগে হিংসাকে জ্বালায় আজে বাজে কথা বলছো। তুমি লক্ষ্যের পথের দিকে লক্ষ্য রাখো যে আজকে আমি একতলায় উঠেছি, কাল দোতলায় উঠবো, পরশু তিনতলায় উঠবো, তবে হচ্ছে তুমি লক্ষ্যের পথে চিনতে পারবে। তুমি যখন লোকের কথা শুনে দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের জল ফেলবে, লোকে তোমার চেপে ধরবে। তবে কিছু কিছু জায়গা প্রতিবাদ করা ভালো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে।